প্রথমত আমাদের এখানে এই যে বরিশাল বোর্ডে একটা প্রশ্ন দেওয়া, প্রশ্নটা একটু দেখো কি বলছে। 23 সালের প্রশ্নগুলা তোমরা যেভাবে কঠিন বলতেছো ওইভাবে আসলে কঠিন না। তোমরা মোটামুটি মনের মধ্যে একটা তোমরা মনের মধ্যে একটা ভয় কাজ করতেছে দেখে তোমার মনে হচ্ছে এটা কঠিন। তো এখন দেখো আমরা প্রথম থেকে শুরু করি। প্রথমত একটা লিমিটের অঙ্ক দিছে। তো এখন লিমিটের অঙ্ক যদি আসে, দেখো ক নাম্বার 1 - cos x। উপরে আমরা সূত্র জানি কিনা কোনো বলতো, 1 - cos x, আর নিচে আছে কি 2x²। এখন বলতো 1 - cos 2x, এটার সূত্র আমরা কি জানি? যখন মাঝখানে মাইনাস থাকে তখন এটা হয় 2 sin²x, আর যখন মাঝখানে প্লাস থাকে 1 + cos 2x, তখন এটার ভ্যালু কত হয়? এটার ভ্যালু হয় হচ্ছে 2 cos²x। তো এইখানে মাঝখানে কি আছে? মাইনাস আছে। আবার এই সূত্রের একটা জিনিস খেয়াল করো, এইখানে যদি 2x থাকে এখানে x হয়, মানে কি হয়ে যাচ্ছে? অর্ধেক হয়ে যাচ্ছে। তো যদি যদি অর্ধেক হয়ে যায় তাহলে এইখানে আমরা কি বলতে পারবো? 2 sin² x ছিল, x এর অর্ধেক হচ্ছে x/2। নিচে কি আছে? নিচে আছে হচ্ছে 2x²। তো এইখান থেকে বলতো আমাদের কি কাটা যায়? আমরা এখান থেকে 2 এবং 2 আসলে কাটতে পারি প্রথমে। এখন এই যে sin² থাকা, sin² মানে কয়টা সাইন? sin² মানে হচ্ছে দুইটা সাইন, sin x/2 আর একটা হচ্ছে sin x/2। নিচে x² দেওয়া আছে, তাহলে কয়টা x? x² মানে হচ্ছে দুইটা x। তাহলে এখন বলো, লিমিট আবার ছিল, প্রথম লাইন থেকে লিখতে হবে লিমিট x এর লিমিট 0। তো যদি x এর লিমিট 0 হয় এবং আমরা সূত্র জানি sin x/x, এটার মান কত? এটার মান হচ্ছে 1। এখন উপরে যা থাকে নিচে সেম সেম থাকতে হয়, এখানে কি সেম সেম আছে? তো সেম সেম নাই, তাহলে মিলানোর জন্য x/2, তো 2 দিয়ে 2টা ভাগ করতে হবে। তাহলে ভাগ যেহেতু ব্যালেন্স করলে 2 গুণ করলাম। এখন বলো তো কি অবস্থা? এই অংশের মান কত? 1, সাথে এই অংশের মান হচ্ছে, এইগুলা যদি 1 হয়ে যায় পড়ে থাকবে কত? পড়ে থাকবে হচ্ছে 1/4। এইটাই হচ্ছে আমাদের আনসার। গেল হচ্ছে ক নাম্বার। খুব বেশি কঠিন হচ্ছে বলবা আমার মনে হয় না, ঠিক আছে। এখন দেখো খতে আসো। খতে বলছে কি এক্স এর কোন মানের জন্য এফ অফ এক্স এর মান সর্বোচ্চ? তাহলে বলো সর্বোচ্চ মান পাওয়ার জন্য আমাদের কি বের করা লাগতো? এইখানে দেওয়া আছে যেটা এফ অফ এক্স, এটাকে আমরা একটা কাজ করি, আমরা বলি যে ওয়াই সমান এফ অফ এক্স সমান 3x³ মাইনাস হচ্ছে 6x² মাইনাস 5x+2। এখন সর্বোচ্চ মানের জন্য আমরা কি বের করি? প্রথমে y1, তারপরে হচ্ছে y2। তো এখান থেকে y1 কত? y1 হচ্ছে 9x² মাইনাস 12x মাইনাস 5। এটা আসলে সিম্পল জিনিস, সবার পারা উচিত। পরে আবার y2 কত? y2 হচ্ছে 9 × 18x মাইনাস 12। এখন বলো সর্বোচ্চ এবং সর্বনিম্ন মানের জন্য কাকে 0 ধরি আমরা? সর্বোচ্চ এবং সর্বনিম্ন মানের জন্য y1 সমান 0। তো এখন এখানে y1 আমাদের কত আছে? y1 আছে হচ্ছে 9x² মাইনাস 12x মাইনাস 5, এটা সমান 0। তো এখন এই জিনিসকে যদি আমরা সলভ করি তাহলে আমরা এখান থেকে কি পাবো? এই যে মাঝখানের 12 আছে, 12কে কিভাবে ভাঙলে 45 হয়? 5 9 45। আমরা ভাঙতে পারি হচ্ছে 9x² মাইনাস হচ্ছে 15x মাইনাস 15x আর হচ্ছে প্লাস 3x, তাই না? 9 এর সাথে মিলায়ে এখানে প্রথমে প্লাস 3x লিখতে পারি, তারপরে মাইনাস 15x মাইনাস 5 সমান 0। এখন এখান থেকে এক লাইন আমরা বলি যে x এর মান কত আসবে? এখান থেকে কত কমন যায়? 3x কমন। 3x কমন গেলে কি থাকবে? 3x প্লাস 1, আর মাইনাস পরের পার্ট থেকে 5 কমন, 5 কমন গেলে থাকবে 3x প্লাস 1। সুতরাং আমাদের x এর দুইটা ভ্যালু পাবো। x এর একটা ভ্যালু আসবে কত? এখান থেকে আসবে হচ্ছে 5/3। x এর একটা ভ্যালু আসবে হচ্ছে 5/3, আর আরেকটা ভ্যালু আসবে কত? মাইনাস 1/3। এই যে ভিতরের অংশ এখান থেকে আসবে হচ্ছে মাইনাস 1/3, বাইরের অংশ থেকে আসবে 5/3। তো এখন বলো এই যে মানটা x এর দুইটা মান আমরা কই বসাই? x এর মানগুলো আমরা y2 তে বসাই। তো এই মান যদি y2 তে বসাই, আমরা বলি যে x সমান যদি 5/3 হয় তখন y2 কত হবে? y2 হবে 18 ইন্টু 5/2 মাইনাস 12। কাটলে কত থাকে? 9, 5 × 45 মাইনাস 12।
এখান থেকে কত পেলাম 33। এই মানটা কি পজিটিভ না নেগেটিভ? মান চলে আসছে পজিটিভ। তাহলে এক্স এর মান 5/3 হলে আমার কি সর্বোচ্চ মান পাবো নাকি সর্বনিম্ন পাবো? এটা হচ্ছে আমাদের সর্বনিম্ন। যখন এক্স এর মান পজিটিভ আসে, ওই যে y2 যখন পজিটিভ আসে তখন ফাংশনের মানটা হয় সর্বনিম্ন। তাহলে এক্স এর মান যদি -1/3 আসে তখন y2 এর অবস্থা কি হয় দেখো, -1/3, তাহলে 18 ইন্টু -1/3 -12, ক্যালকুলেশন করলে এখান থেকে থাকবে 6, -18 থাকবে। তাহলে কেমন মান আসছে? মান আসছে নেগেটিভ। y2 যদি নেগেটিভ আসে তখন মানটা কেমন হয়? মানটা হয় সর্বোচ্চ। তার মানে বলছে তোমার কাছে কিন্তু সর্বোচ্চ মান চায় নাই, তোমার কাছে বলছে এক্স এর কোন মানের জন্য এফ অফ এক্স সর্বোচ্চ হবে। এক্স এর কত মানের জন্য সর্বোচ্চ পাবো? এক্স এর মান যদি 1/3 হয় তখন আমাদের ফাংশনটা সর্বোচ্চ হবে। যদি বলতো সর্বোচ্চ মান কত, তখন আবার কি করতাম? তখন এই এক্স এর যে মান, এই মানটা মূল ফাংশনে বসাইতে হতো। আশা করি বুঝাইতে পারছি। তো যদি বুঝে থাকো এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নাও। স্ক্রিনশট নিয়ে নিলে আমি হচ্ছে যে কোনো এক জায়গায় মুছে নাম্বারটা করাই দেবো। হইলো স্ক্রিনশট নেওয়া? তো এখন দেখো নাম্বার আমি মুছতে মুছতে তোমরা নাম্বার প্রশ্ন দেখো। নাম্বার প্রশ্নে কি বলছে বলো তো? চাইছে কি? নাম্বার অঙ্কে চাইছে হচ্ছে স্পর্শকের সমীকরণ। তাহলে জি এক্স ওয়াই সমান 0 বিন্দুতে স্পর্শকের সমীকরণ। তো এখন বলো স্পর্শকের সমীকরণের জন্য আমার ফাংশন দেওয়া আছে। ফাংশন হচ্ছে জি এক্স ওয়াই। ফাংশনটা কত? ফাংশন হচ্ছে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার -4x -6y -7, এইটা সমান 0 দেওয়া। তাহলে এইটা সমান যদি 0 দেওয়া হয় এবং বিন্দুও দেওয়া আছে, বিন্দুটা কত? -2 আর 5 বিন্দু। তাহলে এখন বলো বিন্দু দেওয়া থাকলে স্পর্শকের সমীকরণ, যখন বিন্দু দেওয়া থাকে তখন আমরা স্পর্শকের সমীকরণ কি বলি? বিন্দু দেওয়া থাকলে স্পর্শকের সমীকরণ বলি হচ্ছে y y1, এখানে y1 হচ্ছে 5, সমান m ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান, তাহলে মাইনাস প্লাস 2। অনলি আননোন ভ্যালু আছে কার? অনলি আননোন ভ্যালু আছে এখানে m এর, ঢালটা। তো ঢাল আমরা কই পাই? ঢাল হচ্ছে আমাদের ডিওয়াই বাই ডিএক্স যদি করি ওইটা হচ্ছে ঢাল। তাহলে এইখানে আমাদের ইকুয়েশন দেওয়া আছে, ইকুয়েশনকে ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে বলো এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন কত? 2x, ওয়াই স্কোয়ার 2y ডিওয়াই বাই ডিএক্স, -4x, এটা ডিফারেন্সিয়েশন কত? -4, -6y, -6 ডিওয়াই বাই ডিএক্স। আর যে 7 আছে -7, ধ্রুবকের ডিফারেন্সিয়েশন কত হয়? 0। তাহলে আমাদের এখান থেকে যদি বলি যে ডিওয়াই বাই ডিএক্স এইটার সাথে কত কত আছে একসাথে যদি বললে, তো এখন এখান থেকে হচ্ছে আমরা কমন নিছি ডিওয়াই বাই ডিএক্স এর যে ভ্যালু আছে, তারপরে অবশিষ্ট যেগুলো থাকে ওগুলোরে কি করব? ডান পারে বার করে দেব। ডান পারে আমরা কাকে বার করব? -4 আসলে কত হবে? +4। আর এই 2x যদি আসে তাহলে হবে -2x। তাহলে এখান থেকে আমাদের ডিওয়াই বাই ডিএক্স এটার ভ্যালু কত পাবো? এটার ভ্যালু পাবো -2x 2y -6। এখন এই যে জিনিসটা পাইলাম এটা কি ঢালের মান নাকি ঢালের সমীকরণ? ঢালের সমীকরণ। তাহলে ঢালের মান যদি চাই তাহলে কি করতে হবে? বিন্দুটা বসাইতে হবে। বিন্দু কত? -2 5। তাহলে আমরা বলবো এখন কি বলবো? আমরা বলবো হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স কোন বিন্দুতে? -2 5। যেইখানে এক্স আছে এক্স এর জায়গায় বসাবো -2, -2 বসাইলে মাইনাসে মাইনাসে প্লাস 2 × 2 4, ওয়াই এর ভ্যালু কত বসাবো? 5, 5 দুগুণে 10 -6 মানে কত থাকলো? 4। 8/4 মানে কত? মানে হচ্ছে 2। তাহলে আমাদের জাস্ট এম এর জায়গায় কত বসাই দিব? এম এর জায়গায় বসাই দিব 2। তাহলে আমাদের ইকুয়েশন চলে আসবে কত? y - 5 সমান 2 × x + 5। এইটা গেল হচ্ছে এইটা হচ্ছে আমাদের বরিশাল বোর্ডের, সরি এই তো একই কথা, 2 আর 5 এর মধ্যে
বেসিক কোনো পার্থক্য আছে এগুলো? তুমি 2 2 5 লিখলে 5, একই কথা। দুনিয়াতে শোনো তোমার বলি, যখন মানুষের মধ্যে মিল থাকে বুঝছো, তখন দেখবা কোনো দোষী আসলে দোষ মনে হয় না। আর যার সাথে তোমার সমস্যা, দেখবা ও যদি ভালো কথাও বলে, তাহলে ওর শরীরে জ্বলতে থাকে, রাগ লাগে। এখন তোমার তোমার যদি এই অঙ্কটা ভালো লাগে, মনে হয় যে অঙ্কটা ভালো, তাইলে এখানে 2 লিখি আর 5 লিখি সবই তোমার কাছে মজা লাগবে। আর যদি অঙ্কটা বিরক্তিকর লাগে, তাহলে দেখবা যাই লিখতেছি সবই আসলে ভালো লিখলেও খারাপ লাগে। বুঝছো? তো এখন এই যেটা করলাম এটা আসলে হচ্ছে গ নাম্বার, আর এটা হচ্ছে খ। ও মুছে দিছি, আশা করি তোমাদের স্ক্রিনশট নেওয়া আছে। এখন চলো পরবর্তী আমরা চট্টগ্রাম বোর্ডে যাই। তো জিনিসটা মজা লাগতেছে আমার যে এক এক সময় এক এক দেশে ঘুরতে, এক এক বিভাগে ঘুরতেছি, জিনিসটা সুন্দর। এখন এই বিভাগে প্রথম যে অঙ্ক আছে দেখো, এটা কোন লিমিটের অঙ্ক? অসীম লিমিটের। অসীম লিমিটের অঙ্কের মধ্যে আমাদের কি করতে হয়? সর্বোচ্চ যেই পাওয়ার থাকে ওটা দিয়ে ভাগ করে দিতে হয়। মুখে মুখে বলো দেখি এটা আনসার কত হবে? সর্বোচ্চ পাওয়ার যেটা x⁴, এইটার সহগ উপরে কত? 1। নিচে x⁴ এর সহগ 3। এইটাই হচ্ছে আমাদের আনসার যদি এমসিকিউতে আসে। আর যদি সিকিউতে আসে তখন কি করতে হবে? সর্বোচ্চ পাওয়ার দিয়ে ভাগ করতে হবে। x⁴ দিয়ে দুই পাশে ভাগ করব, তাহলে কি আসবে? x⁴/4 মানে 1। পরেরটাই কি থাকবে? 3/x²। x² আছে নিচে, x⁴ দ্বারা কাটলে x² থাকবে -1/x⁴। এইখানে সেভাবে থাকবে 3 প্লাস হচ্ছে 1/x মাইনাস হচ্ছে 2/x³। তো যেই যেই জায়গায় নিচে x³ বা x আছে, লিমিট কত দেওয়া x এর? ইনফিনিটি। যদি বসায় দেই, সবগুলা জিরো হয়ে যাবে, জিরো হয়ে থাকবে কত? 1/3। এইটা হচ্ছে সিকিউ এর জন্য। আর সরাসরি পাওয়ারটা দেখে আনসার বলে দেওয়া, এটা হচ্ছে এমসিকিউ এর জন্য। গেল হচ্ছে ক নাম্বার। তো চট্টগ্রাম বোর্ড যেটা করতে দিছে সহজ দিছে না? এখন দেখো তোমরা যে বরিশালের কঠিন বলো, বরিশালের কি এটা, বরিশালের মনোরা এটা সহজ দিছে তো, তাই না? তো আচ্ছা, কে বললো জানি না, কিন্তু 23 সালের প্রবলেম কঠিন বলছো, এই জন্য আমার বলা আর কি। তো এখন দেখো চট্টগ্রাম বোর্ডে পরেরটাই আসি। বলছে যে 1 নাম্বার দৃশ্যকল্প হতে এইটার অন্তরজ বের করো। 1 নাম্বার দৃশ্যকল্পে f(x) দেওয়া x, g(x) দেওয়া sin x। আমরা যদি মান বসাই 1 নাম্বার দৃশ্যকল্প থেকে, তাহলে দেওয়া কি? f(x) এইটার পাওয়ার কত? এইটার পাওয়ার হচ্ছে g(x) প্লাস g(x) এইটার পাওয়ার কত? এটার পাওয়ার হচ্ছে sin x। f(x) আর কি, সরি sin x বলতেছি, f(x). তো এইটার ডিফারেন্সিয়েশন বের করতে বলছে। অন্তরজ মানে ডিফারেন্সিয়েশন, এটা আসলে সবাই জানো আশা করি। কেউ না জানলে হচ্ছে নতুন করে শিখে নাও। অন্তরজ মানে কি? অন্তরজ মানে হচ্ছে ডিফারেন্সিয়েশন। আচ্ছা, এখন f(x) মানে কত? f(x) মানে হচ্ছে x, আর g(x) মানে কত? sin x প্লাস এইখানে g(x) মানে sin x, আর f(x) মানে তার পাওয়ার হচ্ছে x। এই জিনিসটা দিছে, এইটা আমরা ধরলাম হচ্ছে y সমান সামথিং, তাহলে আমাদের dy/dx বের করতে হবে। তো আমরা একটা কাজ করি, এখানে প্রথমে যেটা আছে এইটাকে আমরা ধরলাম y1, পরেরটাকে আমরা ধরলাম y2। তাহলে বলতো যে আমাদের মূল ডিফারেন্সিয়েশন dy/dx সমান কি হবে? সমান হবে না যে dy1/dx প্লাস হচ্ছে dy2/dx। তাহলে এইখানে আমরা কাজ যেটা করব, প্রথমে আমরা এই dy1/dx টা বের করব, তারপরে আলাদা করে dy2/dx বের করব, বের করে এটাকে যোগ করে দেব, তাহলে আমাদের কাজ শেষ। তো এখন বলো আমরা যদি আলাদা করে লিখি যে y1টা কত বলতো? x এর পাওয়ার sin x। x এর পাওয়ার যখন x থাকে, শিখাইছিলাম না ডিফারেন্সিয়েশনে কি করতে হয়? তখন সুন্দর মতো দুই পাশে লন নিয়ে আসতে হয়। এখানে আমরা লন নিয়ে আসলাম x এর পাওয়ার sin x। কেন লন আনতাম বলতো? লন আনলে কি হয়? লন আনলে পাওয়ারটা সামনে চলে আসে। তো পাওয়ার যদি সামনে চলে আসে তখন জিনিসটা হবে এইরকম, sin x ln x। আর এই পাশে থাকবে কি? ln y1। তো এখন বলো এই লাইনের পরে আমরা কি করতাম? দুই পাশে ডিফারেন্সিয়েশন। এখন বলো ln y1 তার ডিফারেন্সিয়েশন কত? ln y1 এর ডিফারেন্সিয়েশন
ওয়ান বাই ওয়াই ওয়ান, কিন্তু ওয়াই ওয়ান যেহেতু এক্স না, তাহলে ডি ওয়াই ওয়ান বাই ডিএক্স। আর এইবারে দেখো দুইটা ফাংশন গুণ আকারে আছে, গুণ থাকলে কি হয়, গুণ থাকলে হচ্ছে ইউভি হয়, ইউভি। তাহলে ইউ স্থির, ভি এর ডিফারেন্সিয়েশন, লন এক্স এর ডিফারেন্সিয়েশন ওয়ান বাই এক্স, প্লাস হচ্ছে লন এক্স স্থির, সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন কস এক্স। এখান থেকে যদি বলি যে ডি ওয়াই ওয়ান বাই ডিএক্স, তাহলে কি হবে, এই ওয়াই ওয়ানটা এই পাশে চলে আসলো, ইন্টু ওয়ান বাই এক্স সাইন এক্স প্লাস হচ্ছে লন এক্স কজ এক্স, শেষ। এটা হচ্ছে ডি ওয়াই ওয়ান বাই ডিএক্স। অনুরূপ ভাবে আমরা যদি বলি যে আমাদের এখানে ওয়াই টু কত আছে, আমাদের এখানে ওয়াই টু, ওয়াই টুটা কত বলো, ওয়াই টু হচ্ছে সাইন এক্স এর পাওয়ার। এই অঙ্ক করার জন্য আলাদাভাবে আমরা কি করব, এইখান থেকে আমরা হচ্ছে দুই পাশে লন নিয়ে আসবো, মানে লন ওয়াই টু সমান হচ্ছে লন সাইন এক্স এর পাওয়ার এক্স। এইখানেও কি হবে, এক্সটা সামনে চলে আসলো, এখানে থাকবে হচ্ছে লন সাইন এক্স। বোঝা গেছে এটা? এখন আবার যদি এখন ডিফারেন্সিয়েশন করে দেই, তাহলে লন ওয়াই টু, এটা ডিফারেন্সিয়েশন কত, ওয়ান বাই ওয়াই টু ডি ওয়াই টু বাই, এই পাশে ইউভি, তাহলে ইউটা স্থির, লন সাইন এক্স, তার ডিফারেন্সিয়েশন লন কিছু একটা মানে কি ওয়ান বাই সাইন এক্স, আর সাইন এক্স এর আবার ডিফারেন্সিয়েশন কত কজ এক্স, প্লাস এখন হচ্ছে ভি স্থির, ইউ এর ডিফারেন্সিয়েশন ওয়ান। তাহলে এখন যদি আমরা বলি যে এই ওয়াই টু কে এই পাশে রাখবো না, তাহলে কি করতে হবে, ওয়াই টু কে এই পাশে গুণ করে দিতে হবে। তাহলে এখন আমরা আলাদা আলাদা ভাবে দেখো, আর আমি আগাইলাম না, এখান থেকে আমরা ডি ওয়াই ওয়ান বাই ডিএক্স টা জানি, এইটার মান এখানে বসাবো, আর এই যে ডি ওয়াই টু বাই ডিএক্স জানি, এটার মান এখানে বসাবো। বসাইলে টোটাল আমাদের ডি ওয়াই বাই ডিএক্স যেটা দরকার ছিল চলে আসবে। বুঝতে পারছো? এইটা কি খুব কঠিন অঙ্ক নাকি জাস্ট একটু মাথা খাটাইলে আনসারটা চলে আসে? তো আশা করি এটা তোমাদের পারা উচিত। তো এখন দেখো এটা গেল, এটা রাখো, পরবর্তী প্রবলেমে আসো। পরবর্তী প্রবলেমে দেখো কি বলছে, পরবর্তী প্রবলেমে বলছে যে n sin ইনভার্স x সমান sin ইনভার্স y, এইটার থেকে এই হাবিজাবি প্রমাণ করো। এই যে হাবিজাবি বলছে, হাবিজাবিতে কয়বার ডিফারেন্সিয়েশন করতে হবে, দুইবার। আমরা জিনিসটারে ধরে জাস্ট দুইবার ডিফারেন্সিয়েশন করে দেই গ নাম্বার অঙ্কের জন্য। জিনিসটা কি আছে, n sin ইনভার্স x সমান এই পাশে আছে কি sin ইনভার্স y। এখন আমরা যদি এই পারে দেখি তাহলে কি হবে, সাইন ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশন কত বলো, ওয়ান বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। আর এই পারে যদি বলি সাইন ইনভার্স ওয়াই, এটার ডিফারেন্সিয়েশন কত, ওয়ান বাই রুট ওভার ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার। কিন্তু ওয়াই কি এক্স নাকি অন্য কিছু, ওয়াই এর এক্স না, তাহলে ওয়াই এর ডিফারেন্সিয়েশন করতে হবে। এইসব অঙ্কের ক্ষেত্রে ওয়াই এর ডিফারেন্সিয়েশন কত হয়, y1। তো জিনিসটা বুঝে গেছে, যাকে আমরা এক্স ধরছিলাম এটা তো এক্স না, এখানে এক্স এর জায়গায় কত আছে, ওয়াই আছে, ওয়াই এর ডিফারেন্সিয়েশন y1। এই লাইন থেকে, এই লাইন থেকে বলো যে আমরা কি কি পছন্দ করি না, আমরা হচ্ছে ইউ বাই ভি আকার পছন্দ করি না, এইগুলারে কোনাকুনি গুণ করে উপরে তুলে দিব, এন ইনটু, ও আরেকটা জিনিস পছন্দ করি না, রুট পছন্দ করি না, একসাথে স্কোয়ার করে দিলাম, তাহলে এন স্কোয়ার ইনটু কত ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার সমান এই পাশে কি আসবে, ওয়াই ওয়ান স্কোয়ার ইন্টু ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। এই পর্যন্ত আশা করি কারোর সমস্যা হওয়ার কথা না। এখন এইখান থেকে আমাদের হচ্ছে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, কারণ দুইবার ডিফারেন্সিয়েশন চাইছি তো ওয়াই টু পর্যন্ত যাইতে হবে। এখন বলো এইখানে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, এন স্কোয়ার এটা ধ্রুবক বাইরে থাকলো, তারপর এখান থেকে বলো আমাদের ওয়ান আছে, ওয়ানের ডিফারেন্সিয়েশন কত, ওয়ান আছে, ওয়ানের ডিফারেন্সিয়েশন কত, ওয়ানের ডিফারেন্সিয়েশন জিরো, মাইনাস ওয়াই স্কোয়ারের ডিফারেন্সিয়েশন টু ওয়াই, কিন্তু ওয়াই তো এক্স না, তাহলে এটা আবার ডিফারেন্সিয়েশন হলো টু ওয়াই ওয়াই ওয়ান সমান। এইবারে যদি আসি, এইবারে দুইটা ফাংশন আছে, তাহলে এটা হচ্ছে ইউভি ফরম্যাট। প্রথমে ইউটা স্থির, বি এর ডিফারেন্সিয়েশন, ওয়ানের ডিফারেন্সিয়েশন জিরো, আর মাইনাস এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন মাইনাস টু এক্স স্কোয়ার, প্লাস ভিটা স্থির ওয়ান মাইনাস এক্স স্কোয়ার স্থির, ইউ এর ডিফারেন্সিয়েশন
y1 এর ডিফারেন্সিয়েশন কত 2y1, তার সাথে আবার কি বসবে y1 এর ডিফারেন্সিয়েশন y2। তো এখন খেয়াল করে দেখো তো কোথায়, এখানে, আরে একটু আগেই তো বললাম তোমাদের, তুমি যা ভাবো তাই, তুমি যদি এক্স স্কোয়ার ভাবো তাহলে এক্স স্কোয়ার, এক্স ভাবলে এক্স, তো সবই সমান, আসলে এসবের মধ্যে কোনো পার্থক্য নাই। তো এখন আমরা একটা কাজ করি, দেখো এখানে আমরা ব্রেকেটটা তুলে দেই, ব্রেকেটটা তুলে মাইনাসটা একসাথে দিয়ে দিলাম, এই হচ্ছে আমাদের কাজ আর কি, মাইনাসটা বাইরে নিয়ে আসলাম। এখন আর এইখানে জাস্ট জিরোটাকে তুলে জিনিসটাকে গুণ করে দেই, তাহলে এইখানে সবার সাথে একটা মাইনাস থাকবে। তাহলে এখন বলো তো দুই পাশ থেকে কিছু কাটা যায় কিনা, মাইনাসটা বাদ দাও, সবার জায়গায় মাইনাস নাই, মাইনাস নাই, 2y1, 2y1, 2y1 কাটা যায়, কাটা গেলে আমাদের থাকতেছে কি দেখো, এইটাকে জাস্ট ডান পাশে নিয়ে আসো, ডান পাশের গুলো আমরা লিখি, তাহলে দেখো কি হয়। প্রথমে y2 টা লিখি, কি থাকে 1 মাইনাস এক্স স্কোয়ার, তার সাথে কত আছে y2, মাইনাস, এটা মাইনাস চিহ্ন আছে একটা, তাহলে মাইনাস এক্স y1, এক্স y1, এই মাইনাস এন স্কোয়ার ওয়াই, মাইনাস যদি ডান পাশে এসে তাহলে কি হবে প্লাস এন স্কোয়ার ওয়াই, সব যেহেতু এক পাশে নিয়ে আসছি, অন্য পাশে কত পড়ে থাকবে, অন্য পাশে জিরো। দেখো এই জিনিসটাই প্রমাণ করতে বলছে। তাহলে এখন বলতো এই চট্টগ্রাম বোর্ড, এইটাও আসলে সহজ একটা প্রবলেমই দিছে, কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে, খুব বেশি কঠিন কিছু না। এইখানে পুরা সলিউশনটাই আসলে আছে, তোমাদের স্ক্রিনশট নেওয়ার মতো কিছু নাই, আমি জাস্ট একটু একটা বর্ডার দিয়ে দেই, বর্ডারের এই পাশ হচ্ছে গ নাম্বার, এই পাশ হচ্ছে খ নাম্বার। এখন চলো আমরা পরবর্তী প্রবলেমে যাই। সিলেট বোর্ড আমার এলাকা, তো আমার এলাকায় আসলে কি চাইছে চলো দেখি। প্রথম অঙ্ক দেখো তো, আমরা যে একদম আজকে প্রথমে যে বরিশাল বোর্ড করছিলাম এই অঙ্ক, আর সিলেট বোর্ডের এই অঙ্ক, দুটা কি সেম জিনিস নাকি আলাদা জিনিস? কেন সেম? কারণ হচ্ছে সেম সূত্র আসবে, 1 - cos ax, এটা সূত্র কি 2 sin স্কয়ার, যা থাকে তার অর্ধেক হয়, তাহলে আছে কি x আছে, তাহলে x/2, আর উপরে যেহেতু x স্কয়ার আছে এটাকে আমরা দুইটা x দিয়ে পার্ট করে লিখলাম। এখন বলো তো সূত্র মিলানোর জন্য সাইন স্কয়ারকে আমরা কয়টা সাইন লিখবো, সাইন স্কয়ার, তাহলে সাইন x/2, তার সাথে আরেকটা সাইন x/2। এখন নিচে যা আছে উপরে হুবহু তাই লাগবে না, আছে এক্স, আমাদের লাগবে কত, আমাদের লাগবে হচ্ছে a/2, মানে x/2 মিলতে হবে, এই ক্ষেত্রেও আমাদের a/2 এক্সট্রা লাগবে, আছে কত, আছে হচ্ছে এক্স। যেই জিনিসটা আমরা নিলাম ব্যালেন্স করতে হলে a/2 এক্সট্রা নিছি, তাহলে ব্যালেন্স কিভাবে হবে, 2/a দিলে ব্যালেন্স হয়ে যাবে, এখানে 2/a দিলে ব্যালেন্স হয়ে যাবে। আরেকটা ভাবে ব্যালেন্স করতে পারতাম, বলতো কি, উপরে a/2 লিখছি, নিচেও a/2 লিখে দিলাম, দুইটাই আসলে সেম কথা। এখন যা যা লিখছি এর মধ্যে কি এই পোর্শনের মান কত 1, এই যে পোর্শন আছে এই পোর্শনের মানও 1, আমাদের জন্য পড়ে থাকলো কি তাহলে বলো, পড়ে থাকলো উপরে একটা a/2, আরেকটা, সরি a/2 বলতেছি, 2/a, আরেকটা 2/a, আর নিচে যে 2 আছে এইটা যখন উপরে চলে যাবে এটা কত হয়ে যাবে 1/2, নিচের 2টা যখন উপরে যাবে তখন সে 1/2 হবে, তাহলে একটা 2 একটা 2 কাটা, আনসার কত থাকতেছে 2/x। এটা হচ্ছে আমাদের প্রথম প্রবলেম, আশা করি এটা বুঝতে পারছো, সহজ জিনিস। নাম্বারে দেখো খতে আমাদের হচ্ছে ঝামেলা করার জন্য কি কি বলে রাখছে, y সমান f of x, তাহলে আমরা দেখি আসলে y সমান কি বলছে, f of x। এখন বলো প্রথমে f of x মানে কত, এই যে ভিতরে f(x) আছে, এই f(x) মানে আমাদের হচ্ছে sin x, তাহলে y(sin x), তাহলে এখন বলো এইটা বলতে কি বোঝায়, f(x) মানে কি দেওয়া ছিল, f(x) মানে দেওয়া ছিল sin x, তোমাকে বলছে f(sin x), তার মানে কি যেই জায়গায় x আছে ওই জায়গায় sin x, হ্যাঁ, তার মানে sin x এর জায়গায় আরেকটা sin x, তাহলে sin x, এটা হচ্ছে আমাদের y। তো এখন তাহলে y সমান sin x দিছে, দিয়ে বলছে এটা প্রমাণ করো। একটু খেয়াল করো গতদিন আমরা সেম জিনিস প্রমাণ করছিলাম,
গতদিন একটা প্রশ্নের মধ্যে সেম জিনিস আসছিল। তো এই যে 10x আসছিল না, যে মানে শেষে আমরা ক্যালকুলেশন করে 10x মিলাইছিলাম, তো সেম ওই প্রবলেমটা এখানেও দিছে। তো এইটা আর আমি এখান থেকে করাইতেছি না, বাদ বাকি তোমাদের জন্য হোমওয়ার্ক তোলা থাকলো। এখন দেখো আমি হচ্ছে গ নাম্বার প্রশ্নে চাই। গ নাম্বার প্রশ্নে কি বলছে, একটা ব্যবধি দিয়ে দিছে, দিয়ে বলছে এইটার চরম মান বের করো। চরম মান মানে সর্বোচ্চ মান। এখন বলো এই ফাংশনটা কি দেওয়া, থ্রি প্লাস টু এফ অফ এক্স মানে কত, এফ অফ এক্স মানে হচ্ছে সাইন এক্স, প্লাস থ্রি ইন্টু একটা ব্রেকেট দিছে, দিয়ে বলছে এফ অফ পাই বাই টু মাইনাস এক্স। তার মানে যেই জায়গায় এক্স ছিল ওই জায়গায় এখন কত বসবে, ওই জায়গায় এখন বসবে পাই বাই টু মাইনাস এক্স, তার উপরে স্কোয়ার। এখন বলো তো পাই বাই টু যখন বসে সাইন কি সাইন থাকবে না চেঞ্জ হয়ে যাবে? চেঞ্জ হয়ে সাইন কি হয়, কজ হয়। কজের উপর একটা স্কোয়ার আছে, দিয়ে দিলাম স্কোয়ার কস স্কোয়ার এক্স। এই ফাংশনটা আসলে দিছে ওরা একটু ঝামেলা করে দিছে। তুমি যদি বুঝতে পারো তাহলে এইটার থেকে এটা আনা কোনো ব্যাপার না। এখন এইটা হচ্ছে ওয়াই, তোমাকে বলছে চরম মান বের করো। চরম মান মানে কি, চরম মান মানে সর্বোচ্চ মান। সর্বোচ্চ মানের জন্য আমাদের কি কি লাগে, ওয়াই ওয়ান লাগে, ওয়াই টু লাগে। এখান থেকে ওয়াই ওয়ান ওয়াই টু বের করে কি করবো, ওয়াই ওয়ান সমান জিরো ধরবো। ওয়াই ওয়ান এর জন্য দুইটা মান আসবে, যেই মানের জন্য ওয়াই টু আমরা কি পাবো বলো, ওয়াই টু নেগেটিভ পাবো, ওই মানে আমাদের হচ্ছে সর্বোচ্চ মানটা থাকবে। তারপরে ওই নেগেটিভ মানটা আমরা হচ্ছে মূল ফাংশনে বসাই দিব, চরম মান পাবো। এইটাও তোমাদের জন্য হোমওয়ার্ক, কতদিন এরকম জিনিস করাইছি আমি। তারপরে দেখো দিনাজপুর বোর্ড চলে আসছে। তো দিনাজপুর বোর্ডে বসে প্রশ্নটা একটু দেখো, একটা মিনিট ওয়েট করো, আমি আসতেছি। দেখো এখানে দিনাজপুর বোর্ডে কি বলছে, প্রথম প্রবলেম, এই টাইপের প্রবলেম আমরা হচ্ছে সরাসরি করছি চ্যাপ্টারের মধ্যে। কি দেওয়া আছে, 7 টু দি পাওয়ার এক্স, আর সাথে আছে হচ্ছে সাইন এ বাই 7 টু দি পাওয়ার এক্স। লিমিট হচ্ছে ইনফিনিটি, লিমিটটা তো আমার লেখা হয় না অনেকবার, তোমরা লিমিট লিখতে মিস করবা না। এখন বলো এই অঙ্ক করার সময় আমরা কি বলছিলাম, সাইনের পরে কি থাকা উচিত বলো তো, সাইনের পরে থিটা থাকা উচিত না? এই যে এ বাই সেভেন টু দি পাওয়ার এক্স, এটাকে আমরা ধরে নিলাম থিটা। তাহলে বলো 7 টু দি পাওয়ার এক্স এইটা সমান কি আমরা কি লিখতে পারবো, এ বাই থিটা। 7 টু দি পাওয়ার এক্স কে উপরে নিয়ে গেলে এ বাই থিটা হবে। তাহলে যা যা বলছি এগুলো আমরা এখন রিপ্লেস করে দিই। 7 টু দি পাওয়ার এক্স এটার মান কত, এ বাই থিটা, আর সাইনের পরে যেটা ছিল এটাকে আমরা থিটা ধরছিলাম। তাহলে এখন দেখো সাইন থিটা বাই থিটা, এক্স এর লিমিট ছিল ইনফিনিটি, এখানে তো এক্স নাই, এখানে চলে আসছে কে, থিটা চলে আসছে। লিমিট কার বসাবো, থিটার লিমিট বসাবো। তো খেয়াল করে দেখো এক্স এর মান যদি ইনফিনিটি হয়, সামথিং বাই ইনফিনিটি, তাহলে থিটার মান কত হবে, জিরো। তাহলে এখানে থিটার লিমিট আমরা বসাইলাম জিরো। তাহলে এখন আমরা এখান থেকে বলতে পারি না যে লিমিট থিটা টেন্স টু জিরো এ ইন্টু সাইন থিটা বাই থিটা, একসাথে নিয়ে আসলাম। তো এই যে সাইন এক্স বাই এক্স বা সাইন থিটা বাই থিটা, এই জিনিসের মান কত, এই জিনিসের মান ওয়ান। তাহলে এখান থেকে আমাদের জন্য পড়ে থাকবে কত, আমাদের জন্য শুধুমাত্র এ পড়ে থাকবে। এইটাই হচ্ছে প্রথমটার আনসার। তারপরে দেখো খ নাম্বার যেটা, খ নাম্বার এটা আর কি করাবো, এই যে পাই বাই টু মাইনাস টু এক্স। তো এইটা মনে হয় এইরকম হুবহু প্রবলেম গতদিন করাইছিলাম, আমার যা মনে পড়ে। তো খেয়াল করো এখানে কি আছে, তাও আমি আরেকবার করাইছি। এফ অফ পাই বাই টু মাইনাস টু এক্স মানে কি বোঝায়, যেইখানে ফাংশনে এক্স ছিল এখানে এই জিনিসটা বসবে, সাইন পাই বাই টু মাইনাস টু এক্স। তাহলে বলো সাইন কি সাইন থাকবে না চেঞ্জ হবে, কস হয়ে যাবে। আর নিচে কি আছে, নিচে আছে হচ্ছে এফ অফ টু এক্স, তার মানে যেই জায়গায় এক্স ছিল ওই জায়গায় টু এক্স বসবে। তার মানে এফ অফ টু এক্স মানে কি সাইন টু এক্স। তার মানে এখন আমার যেইটাকে বলছে যে পাই বাই টু মাইনাস টু এক্স, উপরেরটা আমরা বুঝলাম কি, উপরেরটা কত কস টু এক্স, উপরেরটা হচ্ছে কস টু এক্স আর নিচেরটা হচ্ছে সাইন টু এক্স। কস বাই সাইন মানে কি, মানে হচ্ছে কট টু এক্স। তোমার কাছে চাইছে এই যে কট টু এক্স এর মূল নিয়মে অন্তরীকরণ।
গতদিন আমরা cot 2x না, আসলে গতদিন আমরা tan 2x করে দিয়েছিলাম, সেম নিয়মে cot 2x। এইটা তোমাদের জন্য হোমওয়ার্ক হিসেবে থাকবে, আশা করি এটা করতে পারবা। গেল হচ্ছে এটা কি ক না, তো সরি, এটা হচ্ছে আমাদের খ, তাই না? তো ক খ গেল। এখন আমরা গতে যাই। গ বলছে কই থেকে প্রমাণ করো, দৃশ্যকল্প 2 থেকে। তাহলে এই টাইপের অঙ্ক তো আমরা আজকে অনেকগুলা করতেছি, তাই না? তো গতে যদি আসি, তাহলে এক্স সমান সাইন 1/m লন ওয়াই। এখন বলো, এইটারে যদি আমি এইটা করতে চাই, তাহলে কয়বার ডিফারেন্সিয়েশন করব? 2বার, যেহেতু y2 আছে। তাহলে প্রথমে একবার যদি ডিফারেন্সিয়েশন করি, তাহলে বলো এক্স এর ডিফারেন্সিয়েশন কত? 1। সাইন কিছু একটা, সাইনের ডিফারেন্সিয়েশন কত হয়? cos, cos 1/m ln y। এখন এই যে কিছু একটা, এটা কি x ছিল না 1/m ln y ছিল? যা ছিল ওইটার আবার ডিফারেন্সিয়েশন 1/m তো ধ্রুবক থাকলো, ln y এর ডিফারেন্সিয়েশন 1/y, y যেহেতু x না, তার ডিফারেন্সিয়েশন y1। তো এই লাইনে এসে আমাদের কিছু কথা ছিল। কি কথা? আমরা ভাগ আকারে কিছু রাখবো না। তাহলে এই যে my কে আমরা কি করব? ডান পারে পাঠিয়ে দিব, সরি বাম পারে। তাহলে my আসলো। আর এই যে cos আছে, cos কে চাইলে আমরা সাইনে কনভার্ট করতে পারি কিভাবে? 1 মাইনাস রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার। এটা সাইন স্কোয়ার লিখলে আসলে কত হয়ে যায় বলতো? এক্স স্কোয়ার হয়ে যাবে না? শর্টে করাইতেছি কারণ এইরকম ভাবে আগে দুইটা করাইছি আমি। আর যদি লং এ করাইলে কি 1 মাইনাস সাইন স্কোয়ার 1/m লন y। এই যে cos যেটা আছে, cos থিটাকে আমরা চাইলে কি লিখতে পারি? রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এখানে cos এর পরে থিটার জায়গায় যা ছিল রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার এটা। এখন এই যে সাইন 1/m লন y, এটা বলতে আসলে কি বোঝায়? এটা বলতে বোঝায় এক্স। লিখলাম হচ্ছে এক্স স্কোয়ার। আর সাথে কি আর কিছু থাকবে এবারে? এটার সাথে কত পড়ে থাকবে? y1 এবারে পড়ে থাকবে। বলো আর কোন জিনিস আমরা পছন্দ করি না? আরেকটা জিনিস আছে, রুট। তাহলে রুট পছন্দ না করলে কি করব? স্কোয়ার করে দিব, m স্কোয়ার y স্কোয়ার 1 মাইনাস এক্স স্কোয়ার, এর সাথে থাকবে y স্কোয়ার। তারপরে এটাকে হচ্ছে আবার ডিফারেন্সিয়েশন করব, এটা ইউ থাকবে, এটা বি থাকবে। এই পাশে তো একটাই আছে, এইটা আর আমি আগাচ্ছি না। এটা হচ্ছে এখান থেকে তোমাদের হোমওয়ার্ক থাকলো। সেম টপিকের একটু আগে একটা করছি, ওইটা বুঝে থাকলে এইটাও পারা উচিত। এখন চলো আমরা হচ্ছে সামনে যাই। দিনাজপুর বোর্ডে আরেকটা আসছে। তো একদম প্রথমে যেটা বলছে দেখো, ক নাম্বারে তাকাও। ক নাম্বারে কি বলছে? যে cos ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার আর হচ্ছে 1 প্লাস এক্স স্কোয়ার। এইটা সরাসরি একটা সূত্র, তোমরা জানো এটা কার সূত্র? এটা হচ্ছে 2 tan ইনভার্স এক্স এর সূত্র। 2 tan ইনভার্স এক্স এর তিনটা সূত্র ছিল। cos থাকলে এইটা, যদি সাইন থাকে তাহলে সাইন ইনভার্স 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার। এটাকেও আমরা বলতাম কত? 2 tan ইনভার্স এক্স। আর যদি tan থাকে তখন tan ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। এটাকেও বলতাম 2 tan ইনভার্স এক্স। তাহলে এখন বলো তো, এইখানে কি সরাসরি সূত্রের ফরম্যাটটা পড়ছে কিনা? যে cos ইনভার্স এর পরে এটা আছে, এটা সরাসরি কি হয়ে গেছে? 2 tan ইনভার্স এক্স। 2 tan ইনভার্স এক্স এর সূত্র আমরা কি জানি? ডিফারেন্সিয়েশন যদি করি, এটা ডিফারেন্সিয়েশন আসবে 2 tan ইনভার্স এর ডিফারেন্সিয়েশন 1 বাই 1 প্লাস এক্স স্কয়ার। বুঝতে পারছো এটা, না সমস্যা আছে কোনো? দেখো পরের যে প্রবলেম আছে, খ নাম্বার প্রবলেম। এখানে কি বলা হচ্ছে? যে প্রমাণ করো যে এইটা সমান এ বি বিন্দুতে অক্ষদ্বয়ের কর্তৃত অংশের যোগফল সি। এটা প্রমাণ করতে বলছে। তাহলে কি প্রমাণ করব আমরা? এফ অফ এক্স। তাহলে এফ অফ এক্স মানে কত দেওয়া আছে? এফ অফ এক্স প্লাস এফ অফ ওয়াই সমান হচ্ছে এফ অফ সি। এইরকম একটা অঙ্ক আমরা সরাসরি অঙ্ক করছিলাম। তো দেখো এখানে এফ অফ এক্স মানে কি? রুট এক্স প্রশ্নে দেওয়া আছে। তাহলে এফ অফ ওয়াই মানে কি? রুট ওয়াই। আর এফ অফ সি মানে হচ্ছে কত? রুট সি। এইটার এ আর বি বিন্দুতে অঙ্কিত স্পর্শকের কর্তৃত অংশের যোগফল সি দেখাইতে বলছে।
তাহলে কর্তৃত্ব যে স্পর্শক থাকে, মনে করো এটার বক্ররেখা হচ্ছে এখানে, আর কোন বিন্দুতে স্পর্শক আঁকবো? এ বি বিন্দুতে। এইটা হচ্ছে এ বি এর স্পর্শক। তাহলে বলো স্পর্শকের সমীকরণ কি হয়? এ বি বিন্দুতে স্পর্শক y মাইনাস y1, y1 হচ্ছে b, সমান m ইন্টু এক্স মাইনাস x1। এই জায়গায় একমাত্র আননোন কে আছে? একমাত্র আননোন আছে ঢালের মান। কই থেকে পাবো? ডিফারেন্সিয়েশন। রুট এক্স এর ডিফারেন্সিয়েশন কত? 1/2 রুট এক্স, রুট ওয়াই হচ্ছে 1/2 রুট ওয়াই, তার সাথে হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স। আর ধ্রুবকের ডিফারেন্সিয়েশন 0। এখান থেকে আমরা যদি বলি যে ডিওয়াই বাই ডিএক্স কত, এটা মান আসবে হচ্ছে মাইনাসটা এবারে আসবে, ওয়াইটা উপরে যাবে, তাহলে মাইনাস রুট ওভার ওয়াই বাই রুট ওভার এক্স। এটা হচ্ছে ধ্রুবক ডিফারেন্সিয়েশন। তো ডিফারেন্সিয়েশন এটা হচ্ছে সমীকরণ, কিন্তু আমাদের কোন বিন্দুতে বের করতে হবে? এ বি বিন্দুতে। আমরা বলবো যে ডিওয়াই বাই ডিএক্স কোন বিন্দুতে? এ বি বিন্দুতে। তাহলে এক্স এর জায়গায় কি বসবে? এক্স এর জায়গায় এ বসবে, ওয়াই এর জায়গায় বি বসবে। এইটা হচ্ছে আমাদের ঢাল। ডিফারেন্সিয়েশন করে যদি বিন্দুটা বসাই তাহলে ঢাল পাই। তাহলে এইখানে ঢাল যদি বসাই দেই তাহলে ওয়াই মাইনাস বি সমান এম এর মান কত? রুট ওভার বি বাই এ ইন্টু এক্স মাইনাস এ। এখন এখান থেকে আমরা যদি জাস্ট হচ্ছে কোনাকুনি গুণ করি, তাহলে কি বলতে পারবো? রুট ওভার এ ওয়াই মাইনাস হচ্ছে রুট ওভার এ বি সমান, সরি এখানে আরেকটা জিনিস মিস্টেক করছি, এখানে একটা মাইনাস থাকবে। এই যে 2x, 2 রুট ওভার এক্স যখন ডান পাশে যাবে মাইনাস হয়ে চলে যাবে, এইখানে মাইনাস, মাইনাস রুট ওভার বি ইন্টু হচ্ছে কত? এক্স মাইনাস। যদি গুণ করে একসাথে বসাই দিতাম তাহলে মাইনাস রুট ওভার বি এক্স মাইনাসে মাইনাসে প্লাস রুট ওভার এ বি। এই পাশে কি আছে? রুট ওভার এ ওয়াই মাইনাস রুট ওভার এ বি। এই অঙ্কের ক্ষেত্রে এই লাইনে এসে আমরা কি বলছিলাম? কি দ্বারা ভাগ করতে হয়? রুট ওভার এ বি দ্বারা ভাগ করে দিব। আগের যে অঙ্ক করছিলাম ওইখানে হচ্ছে x1 y1 বিন্দু ধরছিলাম, রুট ওভার x1 y1 দ্বারা ভাগ করতাম। এখানে হচ্ছে এ বি আছে, তাহলে রুট ওভার এ বি দ্বারা ভাগ করে দিব। তো যখন আমরা ভাগ করলাম, ভাগ করার পরে আনসার কি থাকবে বলতো? তাহলে ওয়াই বাই বি না, ওয়াই বাই রুট বি, ওয়াই বাই রুট ওভার বি থাকবে। তাহলে এখান থেকে থাকবে হচ্ছে ওয়াই বাই রুট ওভার বি। এখান থেকে রুট ওভার এ রুট ওভারে কাটা, বি কে এইভাবে লেখা যায় রুট বি, মাইনাস থাকবে কত? রুট বি। এই পাশ থেকে আমরা কি পাবো? এই পাশ থেকে পাবো মাইনাস এক্স বাই রুট ওভার এ, প্লাস পাবো হচ্ছে এখান থেকে রুট ওভার, কোথায়? এখানে। ঠিক আছে, তোমাদের আজকে প্রথম থেকে তো বলছি এইসব জিনিস দেখলে কনসিডার করবা। আরে মিলানোর জন্য তো জোর করে মিলাই দিবা। এখন আমি ধরো যে এইখানে রুট ওভার বি পাইছি, তাহলে ওইখানে যাই লিখি জোর করে এখানে রুট ওভার এ লিখে দিব। এটা বি তো এটা এ হবে, তাই না? তো এখন দেখো, এখন পরবর্তীতে এক্স গুলাকে যদি এক পাশে আনি তাহলে এইভাবে লেখা যায় এক্স বাই রুট ওভার এ প্লাস হচ্ছে কত? ওয়াই বাই রুট ওভার বি সমান, এই পাশে কত আছে? রুট ওভার এ প্লাস রুট ওভার বি। এখন আমাদের মূল ইকুয়েশন যেটা ছিল, এই যে ইকুয়েশন, এইখানে যদি আমরা বিন্দু বসাই, বিন্দুটা কত? এ বি বিন্দু। বিন্দু বসাইলে তখন আমাদের ইকুয়েশন কেমন আসে? রুট ওভার এক্স এর মান এ প্লাস ওয়াই এর মান বি সমান রুট ওভার সি। এই যে রুট ওভার এ প্লাস রুট ওভার বি, এটার মান কত? এটার মান হচ্ছে রুট ওভার সি। আর এই পাশে আমাদের হচ্ছে এই যে এক্স বাই রুট ওভার এ প্লাস হচ্ছে ওয়াই বাই রুট ওভার বি। এখন খেয়াল করে দেখো, আমরা তোমাদের বলছিলাম এখানে বলছে কর্তৃত অংশের ক্ষেত্রে, মানে যোগফল, কর্তৃত অক্ষদ্বয় থেকে কর্তৃত অংশের যোগফল। কর্তৃত অংশের জন্য ইকুয়েশন কেমন থাকে? ইকুয়েশন থাকে হচ্ছে এক্স বাই এ প্লাস হচ্ছে ওয়াই বাই বি সমান কত থাকে? 1 থাকে। এই ইকুয়েশনে ডান পাশে কি 1 আছে না রুট সি আছে? 1 পাইতে গেলে কি করতে হবে? রুট সি দ্বারা ভাগ। দুই পাশে যদি রুট সি দ্বারা ভাগ করি তাহলে এক্স বাই রুট ওভার এ রুট ওভার সি প্লাস ওয়াই বাই রুট ওভার বি রুট ওভার সি সমান কত? সমান হচ্ছে 1। এখন আমাদের কর্তৃত অংশের যোগফল কত আসবে?
কর্তৃত্ব অংশের যোগফল আসবে √a √c প্লাস কত √b √c। দুইটা থেকে কমন কত আসবে √c কমন আর √a প্লাস √b। এই যে রুটের √b এটার মান আবার কত, এটার মান আবার হচ্ছে √c, একটা √c আর একটা √c মিলে কত, মিলে হচ্ছে c। তাহলে এই যে কর্তৃত্ব অংশ আসলো, এই কর্তৃত্ব অংশের যোগফল আমরা এখান থেকে কত পাইলাম, কর্তৃত্ব অংশের যোগফল হচ্ছে c। আশা করি এই প্রবলেমটা বোঝা গেছে। এটা আমি গতদিন একবার করাইছিলাম, আজকে আবার হয়েছে। তারপরের অঙ্ক দেখো চরম মান মানে সর্বোচ্চ মান বের করতে বলছে। সর্বোচ্চ মান এখন আর করাবো না, কয়টা বাজে 12:21 না, আরেকটা সৃজনশীল করা যাবে, চলো আরেকটা করি, তারপরে হচ্ছে আমরা রেখে দেবো আজকের মতো। তো ডিফারেন্সিয়েশনে বলো এই পর্যন্ত যে কয়টা করছি, কয়টা করলাম, 5টা মনে হয় না? এই 5টার কোনোটাই কি খুব বেশি কঠিন লাগছে যেটা পারা যাবে না? তো বাসায় যদি প্র্যাকটিস থাকে, তুমি যদি প্র্যাকটিসের উপর থাকো, তাহলে ডিফারেন্সিয়েশন নিয়ে খুব বেশি সমস্যা হবে না। চলো এই আরেকটা লাস্ট অঙ্ক আজকের মতো করে ফেলি। ক নাম্বার কি বলছে এখানে, 1 মাইনাস এফ অফ এক্স। 1 মাইনাস এফ অফ এক্স বলতে কি বোঝায়, 1 মাইনাস সাইন এক্স। আর নিচে আছে কি পাই বাই এফ প্রাইম এক্স, মানে কি সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন। সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন কত, কজ এক্স। আর লিমিট কত দেওয়া আছে, এক্স টেন্স টু পাই বাই 2। তোমাদের বলছিলাম কিনা আমার মনে নাই, যে যখন লিমিট থাকে পাই বাই 2 তখন আমরা ধরে নেই যে এক্স ইজ ইকুয়াল টু কত, পাই বাই 2 প্লাস এইচ, এবং এইচ এর লিমিট হচ্ছে 0। এই জিনিসটা আমরা ধরে নেই যখন আমাদের এক্স টেন্স টু পাই বাই 2 বলে দেয়। তাহলে এখন বলো, তাহলে আমাদের নতুন লাইনে লিমিট কত চলে আসবে, লিমিট চলে আসবে এইচ টেন্স টু 0। আর উপরে আমরা কি লিখতে পারবো, উপরে আমরা লিখবো হচ্ছে 1 মাইনাস সাইন এক্স বলতে কত ধরে ফেলছি আমরা, পাই বাই 2 প্লাস এইচ, পাই বাই 2 প্লাস এইচ। আর নিচেও সেম ভাবে cos x বলতে কত, পাই বাই 2 প্লাস এইচ। তো এখন বলো আমরা যদি এই মানগুলা বসাই, যে লিমিট h টেন্ডস টু 0 1 মাইনাস sin পাই বাই 2 প্লাস এইচ, কি হবে এটা, পাই বাই 2 এর সাথে হিসাব, সাইনটা চেঞ্জ হয়ে cos হয়ে যাবে, cos h। আর নিচে আছে কি, নিচে আছে হচ্ছে cos পাই বাই 2 প্লাস এইচ, এটা কি হয়ে যাবে সাইন, সাইন এইচ। এখন বলো সাইন যে হইলো ভালো কথা, এইটা কি প্লাস হবে না মাইনাস হবে, কজ হচ্ছে 2 নাম্বার করে, দ্বিতীয় করে গেলে কজটা হচ্ছে কি হয়, কজটা হচ্ছে মাইনাস হয়। এখন দেখো 1 মাইনাস কজ এইচ, এইটার সূত্র আমরা কি জানি, আজকে প্রথম থেকে অ্যাপ্লাই করে আসতেছি। মাইনাস হইলে কি চলে আসে, 2 সাইন স্কয়ার এইচ বাই 2, ঠিক আছে। আর নিচে যে সাইন এইচ আছে এটা হচ্ছে সাইন 2 থিটার সূত্র। সাইন 2 থিটার সূত্র কত, 2 সাইন এইচ বাই 2 কস এইচ বাই 2। এখন এইটা অ্যাপ্লাই করার পরে বলো কিছু কাটা যায়, 2 2 কাটা, সাইন সাইন কাটা, তাহলে আমাদের জন্য থাকলো কত, থাকলো হচ্ছে সাইন এইচ বাই 2 ডিভাইডেড বাই মাইনাস কস এইচ বাই 2। তাহলে এখন বলো আমাদের এইচ এর লিমিটটা কত দেওয়া ছিল, অলরেডি দেখো 0 0 কেটে ফেলছি, এইচ এর লিমিট কত ছিল 0, সাইন 0 এর মান কত 0, আর নিচে cos 0, cos 0 এর মান কত হয় 1, 0 বাই মাইনাস 1, তাহলে 0 বাই 1 মানে কত 0। এটা হচ্ছে আমাদের এই লিমিটের অঙ্ক। এখানে আমাদের শিখার কি আছে, কনসেপ্ট কি, কনসেপ্ট হচ্ছে যদি এক্স এর লিমিট থাকে পাই বাই 2, এটাকে আমরা কিসে কনভার্ট করে ফেলি, এক্স কে আমরা ধরে ফেলি হচ্ছে পাই বাই 2 প্লাস এইচ, যেখানে এইচ এর লিমিট কত, এইচ এর লিমিট হচ্ছে 0। তো গেল এটা। পরবর্তী প্রবলেমে আসো, পরবর্তী প্রবলেমে খতে কি বলছে আগে পড়ো। খতে হচ্ছে 1 বাই কত, এফ অফ 3x। এটা বলো এফ অফ 3x মানে কি, 1 বাই এফ অফ এক্স মানে সাইন এক্স, তাহলে এখানে কি চাইছে সাইন 3x, সাইন 3x উল্টায় দেয় তখন কি হবে এটা cosec 3x। এইটাকে বলছে মূল নিয়মে অন্তরজ করো, তাহলে এটা কি খুব কঠিন কিছু বলছে, মূল নিয়ম চাইছে। মূল নিয়মের জন্য আমাদের হচ্ছে সূত্র কি ছিল, এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স।
তাহলে এখানে এফ অফ এক্স প্লাস এইচ মানে কি কসেক 3x প্লাস 3h একবারে গুণ করে লিখে দিলাম আর কি, মাইনাস এফ অফ এক্স মানে কত কসেক 3x ডিভাইডেড বাই এইচ। এইখান থেকে কসেক থাকলে আমরা সাইন কসে ভেঙে ফেলি, কসেক কসেক মানে কি 1/sin, ভাঙবা কসেকের মতো অঙ্ক করবা তোর মিলে যাবে। পরে এই যে অঙ্ক আছে গ নাম্বার, এই টাইপের একটা অঙ্ক দেখো প্রত্যেকটা বোর্ডে একটা করে দিয়ে দিচ্ছে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, তোমাদের ক্ষেত্রেও এরকম একটা অঙ্ক আসতে পারে। y সমান কি বলছে এফ এ সাইন ইনভার্স এক্স, এইটাকে আমরা কি করব y সমান এফ এ সাইন ইনভার্স এক্স। তাহলে এফ মানে কি ফাংশন, ফাংশনে যেখানে এক্স ছিল, ফাংশনে যেখানে এক্স ছিল এখানে এখন কত বসবে এ সাইন ইনভার্স এক্স। যদি বসাই সাইনের পরে আমাদের বসবে এ সাইন ইনভার্স এক্স, এটা হচ্ছে ওয়াই। খেয়াল করে দেখো এই টাইপের অঙ্ক সরাসরি বইয়ে আমি করাইছি, বই করানোর সময় এইটা এইখানে বোর্ডে দিছে। এখন এইটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো, এবং আজকের পড়া এই পর্যন্তই, আশা করি বুঝতে পারছো। বাদ বাকি যে বোর্ডগুলো আছে এখানে আরো দুই একটা বোর্ড নেওয়া আছে, এগুলো তোমরা বাসায় দেখবা, মাত্র দুইটাই আছে আর, বাসায় দেখবা। ঠিক আছে, সবাই ভালো থাকো, আজকে ক্লাস এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।